আপনি কি চান প্রফেশনাল ওয়েতে একটা ইমেইল সিগনেচার ক্রিয়েট করতে? বা হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন যে কিভাবে একটি প্রফেশনাল ওয়েতে ইমেইল সিগনেচার ক্রিয়েট করা যায়। বাট আপনি যখন করতে যান কিন্তু পারেন না। আপনাকে পেমেন্ট করতে হয় অথবা আপনি ব্যর্থ হন। তো আজকের এই ভিডিওতে আমি একদম খুব সহজ উপায়ে এবং ফ্রিতে কিভাবে একটি ইমেইল সিগনেচার জেনারেট করবেন সেটাই দেখাবো। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর আপনি চলে যাবেন mailsignature.com ওয়েবসাইটে। আমি এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। ওয়েবসাইটে আসার পর এখানে আপনি দেখতে পারবেন ৩ টি অপশন রয়েছে। ফার্স্টে যে অপশনটি রয়েছে চুজ ইমেইল প্ল্যাটফর্ম। অর্থাৎ আপনি কোন প্ল্যাটফর্মে এই ইমেইল সিগনেচারটি ব্যবহার করতে চান সেই প্ল্যাটফর্ম এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবার দ্বিতীয়তে যে অপশনটি রয়েছে চুজ সিগনেচার টেমপ্লেট। এখানে বিভিন্ন টেমপ্লেট রয়েছে, আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি টেমপ্লেট ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করব আপনি দ্বিতীয় যে টেমপ্লেট রয়েছে আপনি এই দ্বিতীয় টেমপ্লেটটি ব্যবহার করবেন। এরপরে এখানে দেখতে পারবেন ৩ নম্বরে যে অপশনটি রয়েছে ইন্টার সিগনেচার ডিটেইলস। অর্থাৎ এখানে আপনার সমস্ত ডিটেইলস ইনসার্ট করতে হবে, যার পরে আপনি ইমেইল সিগনেচার জেনারেট করতে পারবেন। তাহলে চলুন আমরা ধাপে ধাপে একটি জিমেইল সিগনেচার ক্রিয়েট করি। আমি যেহেতু জিমেইলের সিগনেচারটি ব্যবহার করব, এজন্য এখান থেকে আমি জিমেইল সিলেক্ট করে দেব এবং আমি অলরেডি দ্বিতীয় টেমপ্লেটটি সিলেক্ট করে রেখেছি। এখান থেকে আপনি যেটা করবেন, এখানে আপনি পার্সোনাল ডেটা লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার নামটা এখানে রাইট করে দিবেন। তো এখান থেকে আমি আমার নামটা লিখে দিচ্ছি। নামটা লেখার পর এখানে আপনার জব টাইটেল ইনসার্ট করতে হবে। আমি যেহেতু কম্পিউটার অপারেটর এবং ডেটা এন্ট্রি এক্সপার্ট, এজন্য আমি এখানে কম্পিউটার অপারেটর এবং ডেটা এন্ট্রি এক্সপার্ট লিখে দেব। এটা কমপ্লিট করার পর এখান থেকে আপনি আপনার ইমেল দিয়ে দিবেন। আমি আমার ইমেলটি বসিয়ে দেব। ইমেল দেওয়ার পর এখানে আপনি ২ টি ফোন নাম্বার ইউজ করবেন। সো এখানে আমি ২ টি ফোন নাম্বার এখানে ইনসার্ট করে দেব। ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোম্পানি ডেটা নামে যে অপশন রয়েছে, আপনি এই কোম্পানি ডেটা নামে অপশনে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার কোম্পানির ডেটা এখানে এড করতে পারেন। যেহেতু আমি কোনো কোম্পানিতে বর্তমানে নেই, তো জন্য আমি এখান থেকে সমস্তগুলো ডিলিট করে দেব। পর আপনি এখানে দেখতে পারবেন যে নিচে যে অপশনটি রয়েছে গ্রাফিক। সো এখান থেকে আপনাকে আপনার যে ছবি রয়েছে ছবিগুলো এড করতে হবে। ছবি এড করার জন্য আপনি কি করবেন? আপনি চলে যাবেন আপনার জিমেইলে। জিমেইলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন সেটিংস আইকন। সেটিংস আইকনে ক্লিক করার পর সি অল সেটিংস এই লেখায় ক্লিক করবেন। এই লেখায় ক্লিক করার পর আপনি একটু স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পারবেন সিগনেচার যে লেখাটি রয়েছে ক্রিয়েট নিউ সিগনেচার। যেহেতু আমরা সিগনেচার এখানে এড করব, তো এজন্য আমি এখানে আমাদের নতুন সিগনেচারের নাম দিচ্ছি। আমি যেহেতু পার্সোনাল ইনফরমেশন এড করতে চাচ্ছি, এখানে আমি লিখব পার্সোনাল। এটা লেখার পর এখন আপনাকে যেটা করতে হবে, এখন আপনি আপনার ছবিটি এখানে আপলোড করবেন। ছবিটি আপলোড করার জন্য এখান থেকে আপনি ইমেজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর গুগল ড্রাইভ লেখায় ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপলোড নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্রাউজ লেখায় ক্লিক করবেন। আপনার যে ছবিটি সেট করতে চান সেই ছবি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু আমার এই ছবিটি আ ইমেইল সিগনেচারে এড করতে চাচ্ছি, তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওপেন এ ক্লিক করবেন। এরপর আপনি যেটা করবেন এখান থেকে অ্যালাউ তে প্রেস করে দিবেন। অ্যালাউ তে প্রেস করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি এই ছবির ইমেজ অ্যাড্রেসটা কপি করবেন। ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন কপি ইমেজ অ্যাড্রেস। এখানে ক্লিক করবেন। এরপর এই ইমেজটাকে এখানে রিমুভ করে দেবেন। এখন আপনি চলে যাবেন ফ্রি ইমেল সিগনেচার জেনারেটরে। আপনি আগে যেখানে ছিলেন, এখান থেকে আপনি যে ফটো ইউআরএল রয়েছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে এখান থেকে আপনি যে ইমেজের অ্যাড্রেসটি কপি করেছেন এখানে পেস্ট করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার ছবি এখানে এড হয়ে যাবে।
আমি যেহেতু চাচ্ছি না নিচের এই ব্যানারগুলো থাকুক, তো এজন্য আমি এই নিচের যে বাকি লিঙ্কগুলো আছে আপনি এই লিঙ্কগুলো ডিলিট করে দিবেন। এরপর আপনি চলে যাবেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অর্থাৎ আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে ইনসার্ট করতে পারবেন। তো এজন্য আপনি যেটা করবেন এখান থেকে ইনসার্ট করে দিবেন। আমি আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক ইনসার্ট করে দিয়েছি। এগুলো ইনসার্ট করার পর আপনি এখান থেকে অ্যাপ্লাই ইওর সিগনেচার লেখায় ক্লিক করবেন। তো আমি এখান থেকে অ্যাপ্লাই ইওর সিগনেচার লেখায় ক্লিক করব। এরপর আপনি দেখতে পারবেন এখানে কপি লেখা রয়েছে, অর্থাৎ আপনি যে সিগনেচারটি জেনারেট করেছেন এখান থেকে আপনি কপি করবেন। এজন্য আমি এখান থেকে কপি লেখায় ক্লিক করব। লেখাতে ক্লিক করার পর আপনি আবার চলে যাবেন আপনার জিমেলে। জিমেলে চলে যাওয়ার পর আপনি যে জিমেলে সিগনেচারটি পার্সোনাল ইনফো নামে ক্রিয়েট করেছিলেন সেখানে আপনি চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি কপি করা সিগনেচারটি পেস্ট করে দেবেন। তো আমি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে পেস্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার সিগনেচারটি এখানে ইনসার্ট হয়ে যাবে। এরপর আপনি একটু স্ক্রল করার পর এখান থেকে দেখতে পারবেন যে ফর নিউ ইমেল ইউজ, অর্থাৎ প্রত্যেকবার যখন আপনি ইমেল ইউজ করবেন সেক্ষেত্রে এই সিগনেচারটি অটোমেটিকলি চলে আসবে। এখান থেকে আপনি পার্সোনাল ইনফো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড চেঞ্জ দিবেন। সেভ অ্যান্ড চেঞ্জ দেওয়ার পর আপনি দেখতে পারবেন জিমেল সিগনেচারটি অ্যাড হয়ে যাবে। তো আপনি এখন কিভাবে চেক করবেন, এখান থেকে আপনি চলে যাবেন কম্পোজে। কম্পোজে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার জিমেল সিগনেচারটি শো করাবে। এভাবে আপনি খুব সহজে আপনার জিমেইলে সিগনেচার অ্যাড করতে পারেন। ছিল আমাদের আজকের এই ভিডিওটি যে কিভাবে আপনি ফ্রিতে একটি ইমেল সিগনেচার জেনারেট করবেন এবং আপনার জিমেইল প্ল্যাটফর্মে ব্যবহার করবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।